আমি বলছি বিশ্বনাথ দা, যে অভিযোগটা করা হয়েছিল একেবারে লিখিতভাবে, এবং আজকে এই যে ট্রানজাকশনটা দেখে যেটা জানা যাচ্ছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্ট থেকে যে সুবিধে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস 10 কোটি টাকা ইডিকে দিয়েছে, তার মানে এই যে দুর্নীতির টাকা ঢুকে থাকতে পারে তৃণমূলের তহবিলের ব্যাংক অ্যাকাউন্টে, এই আশঙ্কাতে কি শিলমোহর পড়ছে না? এই তথ্য কি শিলমোহর দিচ্ছে না? একেবারে 100% দিচ্ছে যে ইডি কে কেন টাকা ফেরত দিতে হলো 10 কোটি টাকা। আর আমার কাছে এটাও বিস্ময়, ইডি পাবলিক কমিউনিকেশনে কোথাও জানায়নি যে তৃণমূল কংগ্রেসের থেকে তারা টাকা পেয়েছে। তদন্ত যখন আমার মনে আছে অরূপ বিশ্বাস যখন ইডি ডাকে তদন্তে গিয়েছিল, সম্মুখীন হয়েছিল, সেটা আমরা খবর করেছিলাম। কিন্তু পরবর্তী সময় যে এই টাকাটা লেনদেন হয়েছে, কারণ বহু লোকের তুমি জানো যে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে শতাব্দী রায়, অনেককে, এমনকি কুণাল ঘোষ, এদেরকে সবাইকে টাকা ফেরত দিতে হয়েছে। ফলে এই ধরনের কেসে শেষ পর্যন্ত ইডির সাথে সেটেলমেন্ট হলো যে ভাই তুমি টাকা ফেরত দাও। তো সেই কনটেক্সটেই হয়তো তৃণমূলের থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে অ্যালকেমিস্ট্রির। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইডি কিন্তু সেটা কমিউনিকেট করেনি। ইডি কিন্তু মিঠুন চক্রবর্তীর টাকা ফেরত দেওয়াটা কমিউনিকেট করেছিল, শতাব্দী রায়েরটা করেছিল, তারপরে তোমার গিয়ে কুণাল ঘোষেরটা করেছিল, কিন্তু এটা কেন করেনি, এটা আমার কাছে বিস্ময়। আর 2 কোটি টাকার লেনদেনের পার্থক্য এসছে তুমি বলছো, তাহলে 10 কোটি টাকা কেন ফেরত দিতে হলো? তাহলে অন্য আরো কোনো মামলা কি ছিল? অন্য কোনো মামলা ছিল? দেখো, তৃণমূল কংগ্রেসের অ্যালকেমিস্ট শুধু নয়, সারদার থেকে শুরু করে, রোজভ্যালি থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলোকে কার্যত লুটেছে তৃণমূল কংগ্রেস, লুট তরাজ করেছে। এবং সেগুলো গরিব মানুষের টাকা, সেই টাকাগুলো দিনের পর দিন লুট করেছে। কিন্তু তদন্তকারী সংস্থাগুলো তার যেভাবে তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করার আগেই কথা ছিল, করতে পারেনি, সবাইকে করতে পারেনি। মদন মিত্র সমেত কয়েকজন, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম 5-7 জন অ্যারেস্ট হয়েছিল। কিন্তু এটা তো কার্যত একটা পার্টি, এবং পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে এই চিট ফান্ডের টাকাগুলোকে, গরিব মানুষের টাকাগুলোকে নয় করেছে এরা। কিন্তু মানে যে ধরনের শাস্তি পাওয়ার কথা ছিল আগে, সেটা তারা পায়নি। আমরা কিন্তু এখন আশা করব যে নতুন সরকার তারা সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে ইডিকে, সিবিআই কে, এবং এই তদন্তগুলো নতুন করে আবার মানে শুরু হবে। এবং এই তদন্তগুলো শেষ পর্যন্ত, অর্থাৎ শুধু অ্যালকেমিস্ট নয়, একের পর এক যে কোম্পানিগুলো, চিটফান্ড কোম্পানিগুলোর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা মানে টাকা, বিপুল পরিমাণে টাকা নিয়ে আত্মসাৎ করেছে, গরিব মানুষের জমানো টাকা, সেগুলো যাতে ফেরত আবার দেওয়ার সুযোগ হয়, সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। এবং এটা পরিষ্কার টিপ অফ দ্য আইসবার্গের মতন এটা প্রমাণ করে যে এই ধরনের লেনদেন যদি হয়ে থাকে, যেটা হয়েছে পরিষ্কার, তাহলে অ্যালকেমিস্ট শুধু নয়, সমস্ত চিটফান্ড গুলোকে এইভাবে লুট করেছে। সেই সমস্ত চিটফান্ডের তদন্তগুলো আবার শুরু করতে হবে। নতুন সরকার তাদের সহযোগিতা নিয়ে, তাদের সাহায্য নিয়ে সিআইডি এবং ইডি যদি আবার তদন্তগুলো শুরু করে, আমার ব্যক্তিগত ধারণা তৃণমূল কংগ্রেসের বড় বড় লাঘব বোয়ালরা এর মধ্যে ধরা পড়বে। শুধু তারা, এরা নয়, যারা আজকে আলাদা গোষ্ঠী করে আছে, ঋতব্রতদের গোষ্ঠী, সেই গোষ্ঠীরও অনেকে এর মধ্যে যুক্ত আছে। আবার দিল্লিতে যারা সংসদীয় আরেকটা দলের সাথে মার্চ করেছে, এনসিপিআই, সেই মার্জার যারা করেছেন, তাদেরও হয়তো বহু লোক এর সাথে যুক্ত হবে। কারণ তৃণমূল কংগ্রেসের ভালো লোক বলে কেউ ছিল না। তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির শৃঙ্খল তৈরি করে ফেলেছিল। ফলে তার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল দয়া করে কেউ দেখবেন না। সব তৃণমূলই খারাপ তৃণমূল, এবং সব তৃণমূলের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। সব তৃণমূলই যাতে তদন্তের আওতায় আসে। অন্তত এই কেসটা পরিষ্কার করে ধরা দিল, আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মানে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ইডির কাছে টাকা গেছে, মানে কিভাবে বিভিন্ন সংস্থা থেকে টাকা নিয়েছে তারা, এবং সেগুলো ফেরত দিতে হয়েছে। ফলে এই একটা ঘটনা মানে প্রমাণ করে যে সমস্ত চিটফান্ড যেগুলো তদন্ত হচ্ছিল, সেগুলো ডাল মে কুচ কালা হ্যায়। এবং তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক নেতা, কর্মী, বড় নেতা, সর্বোচ্চ নেতা এরা যুক্ত আছে। ফলে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল সরকার এইভাবে যাতে না দেখে, সমস্ত ধরনের তৃণমূলের বিরুদ্ধে এই তদন্তগুলো করে,
গরিব মানুষের চোখের একদম বিশ্বনাথদা তদন্তের কথা বলছেন, তদন্ত কোন পথে এগোয় একদম আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।